আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম আসলে জিনিসটা কি এবং এটা দিয়ে কি করা হয়, এটার অ্যাপ্লিকেশনটা কি, এটা নিয়ে আমরা একটু ব্রিফলি কথা বলবো। সো তার জন্য প্রথমে আপনার ব্রাউজার ওপেন করে গুগল ফর্ম লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করে নিতে হবে। সো আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করার পরে এরকম নিউ একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনটাইটেল ফর্ম একটা টেক্সট লেখা আছে। উপরে তিনটা অপশনস হচ্ছে, একটা হচ্ছে কোশ্চেন্স, তারপর হচ্ছে রেসপন্স, তারপর হচ্ছে সেটিংস। সো আমরা যদি কোশ্চেন্স যে পেজটা আছে এটা নিয়ে কথা বলি, সেখানে প্রথমে যেটা বলছিলাম যে আনটাইটেল ফর্ম, এটা আসলে বোঝাচ্ছে যে ফর্মটা আপনি ডেভেলপ করবেন সেই ফর্মটার টাইটেলটা কি। সো আমরা ধরেন টাইটেল 1 নামে ফর্মটার নাম দিলাম। দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে ফর্ম ডেসক্রিপশন। ফর্ম ডেসক্রিপশন হচ্ছে আসলে এই টাইটেল 1 ফর্মটাতে কি কাজ হবে সেটা লেখা। সো আমরা লিখলাম যে টু নো অ্যাবাউট দ্য গুগল ফর্ম। ওকে, নিচে দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ, সেগুলোকে চেঞ্জ করা যায়, কাস্টমাইজ করা যায়। সো আপনি আপনার প্রয়োজন হলে আপনি ওভাবে আপনার নিডস অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আনটাইটেল কোশ্চেন্স, অর্থাৎ একটা কোশ্চেনে ডেভেলপ করার সময় যে কোশ্চেনগুলো অ্যাড করতে হবে, এটা হচ্ছে তার ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, সো ফার্স্ট কোশ্চেনটা বাই ডিফল্ট যখন গুগল ফর্ম সিলেক্ট করা হয়, বাই ডিফল্ট সেই অপশনটা চলে আসে। তার পরবর্তী কোশ্চেনগুলো হচ্ছে এই ডান পাশে যে অ্যাড কোশ্চেন, এই অপশনটা সিলেক্ট করে তারপর কোশ্চেনগুলো আনতে হয়। সো এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাড কোশ্চেন, অর্থাৎ আপনি যে কোশ্চেনগুলো অ্যাড করবেন অ্যাড কোশ্চেন সিলেক্ট করে কোশ্চেন অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ইম্পোর্ট কোশ্চেন্স। আপনার যদি কোশ্চেন্স কোথাও রেডি করা থাকে, অর্থাৎ তৈরি করা থাকে, যে আপনি ডিজাইন করে রেখেছেন, সেখান থেকে আপনি কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন। টাইটেল এবং ডেসক্রিপশন যদি অ্যাড করতে চান, এই অপশনটা সিলেক্ট করে করা যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ইমেজ নামে একটা অপশন আছে। সো কোনো ইমেজ যদি আপনার কোনো কোশ্চেনে অ্যাড করতে চান, অ্যাড ইমেজ, আপনি আপনার ড্রাইভ অথবা আপনার ডেস্কটপ থেকে অলরেডি কোনো ফোল্ডার থেকে ইনসার্ট করে এখানে অ্যাড করতে পারেন। যদি কেউ ভিডিও অ্যাড করতে চায় তাহলে অ্যাড ভিডিও অপশনটা সিলেক্ট করে অ্যাড করতে হয়। দেন হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন সেকশন অ্যাড করার দরকার হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড সেকশন নামে একটা অপশন আছে। সো অ্যাড সেকশন ক্লিক করে একটা কোশ্চেনিয়ারের বিভিন্ন সেকশন তৈরি করা যায়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন যে কোশ্চেন ইনিশিয়ালি যেটা আমরা ডিসকাস করছিলাম যে কোশ্চেন। হ্যাঁ, সো ধরেন আমরা একটা কোশ্চেন এখানে অ্যাড করলাম যে নেম। সো নেমটা যেহেতু টেক্সট ভার্সনে লিখতে হবে, আমরা শর্ট অ্যান্সার অপশন রাখলাম। এইখানে মানে এই কোশ্চেনের অ্যান্সারটা কোন ফরম্যাটে চান সেই অপশনগুলো এখানে আছে। অপশনগুলো আছে, এর মধ্যে আপনি আপনার ডিজায়ার্ড অপশনটা সিলেক্ট করেন। সো এইভাবে আপনি পর্যায়ক্রমে কোশ্চেন অ্যাড করতে পারেন। তারপরে যেহেতু আমরা আজকে গুগল ফর্মের ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি, সো এখানে আমরা বিভিন্ন অপশনগুলোর কোনটা আসলে কি সেটা নিয়ে আসলে কথা বলবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট একটা অপশন আছে। আপনি চাইলে এই কোশ্চেনটা যদি একটা ডুপ্লিকেট আর একটা কোশ্চেন করতে চান, এটা সিলেক্ট করলে ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন ডিলিট। যদি মনে করেন যে আমি এই কোশ্চেনটা রাখতে চাচ্ছি না, আমি লিখে ফেলছি বাট এখন আমি ডিলিট করতে চাই, সো ডিলিট অপশন সিলেক্ট করলে সেটা ডিলিট হয়ে যাবে। আর এটা হচ্ছে রিকোয়ার্ড অপশন, অর্থাৎ এই কোশ্চেনটা ফিল আপ না করে এনুমারেটর বা ইউজার এন্ডে সেটা সাবমিট করতে পরের কোশ্চেনে যেতে পারবে না। এটা যদি আপনি চান তাহলে এটা রিকোয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। আর যদি মনে করেন যে এটা ম্যান্ডেটরি অপশন না, হ্যাঁ, সে ফিল আপ না করে পরবর্তী কোশ্চেন যেতে পারবে বা স্কিপ করতে পারবে, তাহলে রিকোয়ার্ড অপশনটা অফ করে দিতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স নামে একটা অপশন আছে। সো আপনি ফর্মটা ডিজাইন করে যখন ইউজারের সাথে শেয়ার করবেন, তখন ইউজার কোশ্চেনটা ফিল আপ করে, কোশ্চেনটা ফিল আপ করে যখন সাবমিট করবে, এই রেসপন্স অপশনে আপনি এটা দেখতে পাবেন। এটা ডেটাবেস তৈরি হবে। পাশে একটা সেটিংস অপশন আছে। সেটিংস অপশনে হচ্ছে যে ইউজার
ফর্মটাকে কোন কোন জিনিস সে কালেক্ট করতে পারবে বা কিভাবে সে সাবমিট করবে, এরকম কিছু অপশনস আছে। যেমন রেসপন্স, রেসপন্স অপশন আপনি যদি চান যে আপনি ইমেল অ্যাড্রেসও নিতে চান, হ্যাঁ, বাই ডিফল্ট, তাহলে এই অপশন সিলেক্ট করে এখান থেকে অপশন সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তখন ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে ধরেন এখানে আছে যে অ্যালাউ রেসপন্স এডিটিং, অর্থাৎ সে সাবমিট করার পর আবার এডিট করতে পারবে, এরকম অপশন যদি আপনি চান তাহলে এটা ওপেন করে দিতে হবে, আর না চাইলে সেটা যেভাবে আছে এটা অফ থাকবে। রেসপন্সকে একবারই মানে লিমিট টু ওয়ান রেসপন্স, মানে একবারই সে সাবমিট করতে পারবে, সেটা এখানে বাই ডিফল্ট থাকে। সো আপনি যদি কাস্টমাইজ করতে চান এটা কাস্টমাইজ করে নিতে পারেন। সো এইরকম বিভিন্ন অপশনস গুলো আছে। সো এই অপশনস গুলো ইউজ করলে মেইনলি একটা কোশ্চেনার ডেভেলপ করা হয় এবং গুগল ফর্মের থ্রুতে এভাবে ডেটা কালেক্ট করা যায়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।